অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে যেভাবে আজকে হামলা করা হয়েছে তাতে আইন শৃঙ্খলার কি পরিস্থিতি, প্রতিহিংসার রাজনীতি কোথায় যেতে পারে, কিভাবে সংগঠিতভাবে বাইরে থেকে লোক এনে আগাম তাহলে তৃণমূল নেতারা নেত্রীরা আমাদের আক্রান্ত বা নিহত সহকর্মীদের কাছে যখন যাব, সেই পরিবারে যখন যাবেন আমাদের শীর্ষ নেতা নেত্রীরা, তখন কি আগাম খবর থাকলে এইভাবে লোক এনে এইভাবে একেবারে প্রাণঘাতী আক্রমণ করা হবে? আজকে তো কার্যত খুন করার চেষ্টা হচ্ছিল। আজকে তো কয়েকজন তাকে রক্ষা করেছে এবং তার মধ্যে দু একজন সাংবাদিকও আছেন। আমরা সেই সাংবাদিকদেরও ধন্যবাদ দিচ্ছি। তারা কভারেজের ফাঁকে যখন দেখছেন মাথায় আঘাত করা হচ্ছে, টেনে নিয়ে যাওয়া হচ্ছে, প্রাণঘাতী হামলা করা হচ্ছে, তারা কিন্তু অভিষেকের প্রাণ বাঁচানোর কাজেও তারা একজন সচেতন নাগরিক হিসেবে কাজ করেছেন। যে ভয়ঙ্কর ঘটনা ঘটেছে এর প্রত্যেককে আইডেন্টিফাই করে কেন পুলিশ ছিল না, কার নির্দেশে পুলিশ ছিল না, যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কমাস আগেও ভারতবর্ষের দূত হিসাবে যে সাংসদদের পাঠানো হচ্ছিল পৃথিবীর বিভিন্ন দেশে, তার মধ্যে অন্যতম সেরা মুখ বাংলার অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি যখন যাচ্ছেন তাকে আক্রমণ করা হচ্ছে। দীর্ঘ সময় কোনো পুলিশ নেই, কোনো নিরাপত্তা নেই। এটা হচ্ছে কি করে? তার মানে নিশ্চিতভাবে পরিকল্পিতভাবে যেমন হামলাকারীদেরও সংগঠিত করা হয়েছে, তেমনি নিরাপত্তা কর্মীও রাখা হয়নি। এবং শুধু তাই নয়, যখন তারা হসপিটালে আসছেন, আমরা হসপিটালকে দোষ দিচ্ছি না, কারণ তাদেরকে হসপিটাল চালাতে হয়। একটি হসপিটাল চিকিৎসাই করতে পারল না যে ওপর থেকে নির্দেশ আসছে, এখনো নির্দেশ আসছে না যে ওনার চিকিৎসা করা যাবে কিনা, সরিয়ে আনতে হলো। মাননীয় দলনেত্রী এ বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের সামনে বলেছেন। আবার এখানে অ্যাডমিট হয়ে গেছে আইটিইউতে, সেখানে শোনা যাচ্ছে তাদের কর্তৃপক্ষকে বলা হচ্ছে অবিলম্বে রিলিজ করে দিতে, রাখা যাবে না। মানে কি? একজনকে এইভাবে মারা হলো, আহত করা হলো, অ্যাটেম্পট টু মার্ডার হলো, তার শারীরিক যা যা প্রবলেম, তোর তো চোখেও একটা প্রবলেম আছে, সেগুলো খতিয়ে দেখা হবে না? তার আগে হসপিটাল লাগবে কি হসপিটাল লাগবে না, একজন রোগী, একজন জখম, একজন অসুস্থ, তার কিভাবে কি চিকিৎসা করবে চিকিৎসকরা বুঝবেন, হাসপাতাল বুঝবে, তার সঙ্গে প্রশাসনিক চাপ আসবে কেন? আমরা এর তীব্র নিন্দা করছি। আমরা বুঝতে পারছি যে আমরা হাসপাতালকে কোনো দোষ দিচ্ছি না, কিন্তু পুলিশ প্রশাসনের যারা এই চাপটা দিচ্ছেন